আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসলে কোন সার ইউজ করলে আঙ্গুর এরকম আপনাদের কাছে সুন্দর সতেজ ধরবে এবং এর পাশাপাশি গাছগুলো এরকম মোটা এবং তাজা হবে। মুঠো হয়ে গেছে, প্রায় এক মুঠো প্রায় হয়ে গেছে, এরকম মোটা তাজা হবে, যেটা আমি ব্যবহার করে থাকি সেটাই আপনাদের মাঝে দেখাবো। 3 কোয়ালিটির সার, এই 3 কোয়ালিটির সার নিয়ে আপনাদের মাঝে আমি আজকে হাজির হয়েছি। জুলাই মাসের প্রায় 27 তারিখ সম্ভবত, আজকে 27 তারিখ জুলাই মাসের। আর 27 তারিখে আমার বাগানে আলহামদুলিল্লাহ আঙ্গুর আছে, আপনারা আসলে দেখতে পারবেন এবং আপনাদের আমি ইনশাল্লাহ আশা করছি এক পিস হলে খাওয়াতেও পারবো। তো এইভাবে আঙ্গুর আমার বাগানে আছে আলহামদুলিল্লাহ। এগুলো মিষ্টি জাতের বিদেশি একটি রাশিয়ান জাত। তো দেখছেন কি সুন্দর আঙ্গুর ধরেছে আলহামদুলিল্লাহ, মিষ্টি জাতের আঙ্গুর। বিসমিল্লাহ। অনেক রসালো আলহামদুলিল্লাহ, অনেক রসালো এই আঙ্গুরগুলো। তো কোন সার ইউজ করলে আপনাদের গাছগুলো সুন্দর এবং সতেজ হবে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কোয়ালিটি, পাতাগুলো এবং সতেজ আছে, গাছের গ্রোথও আলহামদুলিল্লাহ অনেক। এগুলো বাইকুনুর জাত, এগুলো প্রায় যেগুলো দেখছেন বাইকুনুর, এটা হচ্ছে ভ্যালেজ, এটা হচ্ছে ভ্যালেজ। তো আমি 4 ফিটে একটা কাটিং দিয়েছি, 2টা বাঁশ বের হয়েছে। এরপরে আবার 5 ফিটে আর একটা কাটিং দিয়েছি, চতুর্দিকে 4টা ডাল বের হয়েছে। গাছ একদম ঝোপালো হয়ে উঠতে শুরু হয়েছে। গাছের গ্রোথ দেখেন, এই সমস্ত গাছের বয়স হচ্ছে মাত্র 3 মাস। 3 মাসেই দেখেন আলহামদুলিল্লাহ মাথায় উঠে ছড়াই গেছে। তো আপনারা যদি এই সারগুলো 3 কোয়ালিটির সার ইউজ করতে পারেন তো আমি আশাবাদী আলহামদুলিল্লাহ আপনাদের গাছের এরকম গ্রোথ হবে। এই যে চারা, আমার কাছে যারা অনেকেই বলে গাড়ি চারা আছে কিনা, তো তাদেরকে আমি দেখাইছি আলহামদুলিল্লাহ আমার কাছে আলহামদুলিল্লাহ এখনো প্রায় 1000 চারা আমার স্টকে আছে ইনশাল্লাহ। এই যে দেখেন আমার গাছের পাতা, করলার মতো খাসকাটা আছে না? করলার মতো খাসকাটা ছাড়া কেউ আপনারা, এই যে করলার মতো খাসকাটা ছাড়া কেউ আপনারা চারা লাগাবেন না, ক্রয় করবেন না, নাহলে ওগুলো আঙ্গুর কিন্তু টক হবে। এরকম করলার মতো খাসকাটা গাছের আঙ্গুর কিন্তু এগুলো এগুলো পাতাল আঙ্গুর, এগুলো সব দেখেন। এই গাছের পাতা আমি আপনার একটা ছিঁড়ে দেখাই, এই যে খাসকাটা, সব পাতা খাসকাটা আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে বাইকুনুর বিদেশি রাশিয়ান জাত। আঙ্গুরের সাইজ আলহামদুলিল্লাহ অনেক বড় বড়, থোকা বড়, অনেক মেলা আঙ্গুর ছিল। তো প্রতিদিন দর্শক আসে, দুজন একজন আসে প্রায় দিন, তাদেরকে 2-1 পিস করে খাওয়াই, এই আর কি। অবাঞ্ছিত ডাল যেগুলো গাছের নিচে ঝুলে থাকবে সেই সমস্ত ডালগুলোকে আপনারা কেটে দিবেন। অবাঞ্ছিত ডালের প্রয়োজন নেই, পরিষ্কার করে রাখবেন গাছ বিচলিত। অবাঞ্ছিত ডালপালা নিচে যদি থাকে সেটা পরিষ্কার করে দিবেন। দেওয়ার পরে এবার যে সারটা আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। 1 নম্বর হচ্ছে টিএসপি সার, আর 2 নম্বর ড্যাপ সার, 3 নম্বর পটাশ। পটাশ মানে লালটা, এর ভিতরে লাল লাল দেখছেন না, এই লালটা পটাশ। এই 3 কোয়ালিটি সার, 1 ডিএপি, 2 টিএসপি, 3 পটাশ। অনেকেই ফোন করে বলছেন যে আরিফ ভাই কি সার দিব গাছে, গাছ তো বাড়ে না, গাছের গ্রোথ হয় না। তো দেখছেন আলহামদুলিল্লাহ আমার গাছের কি গ্রোথ, উপরে দেখাও কি গ্রোথ, একদম মাছা ভরে গেছে আলহামদুলিল্লাহ। তো এই সার আমি ইউজ করি, এই 3টা সার। এই 3টা সারের পরিমাণ কতটুকু? 100 গ্রাম। কিভাবে দিবেন? 1 মুঠ নিলে 50 গ্রাম হবে। এইভাবে দূর দিয়ে ছিটিয়ে দিবেন, দূর দিয়ে। খেয়াল রাখবেন গাছের গোড়ে যাতে না পড়ে। 2 মুঠ, এরকম 2 মুঠ নিয়ে আপনি দিবেন। 2 মুঠেই আলহামদুলিল্লাহ 100 গ্রাম হয়ে যাবে। দেওয়ার পরে এইভাবে করে আপনি কি করবেন? মাটির সঙ্গে মিক্স করে দিবেন, মাটির সঙ্গে মিক্স করে দিবেন। খেয়াল রাখবেন গাছের গোড়ে যাতে না থাকে। মিনিমাম অর্ধ হাত দূর দিয়ে দিবেন। গাছের গোড়ে সার পড়লে গাছ মারা যাওয়ার সম্ভাবনা আছে, কারণ সারের একটা রিয়াকশন আছে। তো এইভাবে করে আপনারা যদি সার দিতে পারেন তো আমি আশাবাদী আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এইরকম সুন্দর এবং সতেজ লাল, কালো এবং সবুজ আঙ্গুর হবেই ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।